প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে 7 নম্বরের অঙ্কটা, আজ আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো। 15 জন মিলে এই খেলা খেলছি। 6টি চেয়ার গোল করে রেখেছি, প্রত্যেক চেয়ারে 2 জন করে বসতে পারি। মিউজিক শুরু হলো, কিছুক্ষণ পরে মিউজিক শেষ হলো। আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না? দেখো, একটি চেয়ারে বসেছে 2 জন, তাহলে 6টি চেয়ারে বসলো, 6 দুগুণে 12 জন, কারণ 6টা চেয়ার, এক একটায় 2টো করে, তাহলে 6 দুগুণে 12 জন। তাহলে দাঁড়িয়ে আছে মোট ছিলাম কতজন? 15 জন। তাহলে 15 থেকে 12 জন বসে গেছে, তাহলে দাঁড়িয়ে আছে কতজন? 15 থেকে 12 বিয়োগ 3 জন দাঁড়িয়ে আছে। তাহলে এটা গণিতের ভাষায় কি হবে? 15 থেকে বিয়োগ করতে হবে 6 গুণ 2। ঠিক আছে তো? এই বিয়োগটা যেন আগে করে দেবে না, 15 থেকে 6 বিয়োগ করে দিয়ে তার সঙ্গে 2 গুণ করবে না, তাহলে ভুল হয়ে যাবে। প্রথমে কাজ হচ্ছে আমার গুণ করাটা, ঠিক আছে? দেখো, প্রথম কাজ গুণ করেছি, তাহলে 15 থেকে বিয়োগ হচ্ছে 6 গুণ 2, তাহলে কি 15 থেকে 6 গুণ 2 12, 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3। ঠিক আছে, দেখো এখানেও আমরা বার করেছিলাম, দাঁড়িয়ে আছে 3 জন, গণিতের ভাষায় বার করলাম 3 জন। আগে যদি বিয়োগ করে দাও তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, 8এর অঙ্কটা কি বলছে দেখি। মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, তার কাছে কতগুলো লজেন্স পড়ে রইল? তাহলে দেখো, মিতা 3 বন্ধুকে মোট দিল, তাহলে বন্ধু আছে 3 জন, এক একজনকে দিল 3টি করে, তাহলে 3 3 9, মোট লজেন্স দিল 9টি। তাহলে মিতার কাছে পড়ে রইল, মোট ছিল কটা? 13টা। মিতার কাছে 13 থেকে 9 বিয়োগ যাবে, ঠিক আছে? তাহলে 13 থেকে 9 গেলে 4, তাহলে মিতার কাছে 4টি লজেন্স পড়ে রইল। এবার গণিতের ভাষায় এটা কী করতে হবে? প্রথমে হচ্ছে মোট কটা লজেন্স আছে সেটা লিখতে হবে, 13 থেকে এক একজন বন্ধুকে 3টে করে 3 জন বন্ধুকে দিয়েছে, 3 3 9টা আগে গুণ করতে হবে, 13 লিখতে হবে প্রথমে, তারপরে বিয়োগ করতে হবে 3 3 9। ঠিক আছে, বিয়োগটা যেন আগে করে দেবে না, 13 থেকে 3 বিয়োগ করে তার সঙ্গে 3 গুণ করবে না, তাহলে ভুল হয়ে যাবে। আগে গুণ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4। দেখো, আমরা এইভাবেও 4 পেয়েছিলাম, এইভাবে 4 পেলাম। এবার বলছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি। দেখো, 3টি লজেন্স, তাহলে 3টে কাঠি দেওয়া হলো। 3টে বন্ধু আছে, এক একজনকে 3টে করে দিয়েছে, তাহলে 3 গুণ 3, তাহলে দেখো 3টে কাঠি এরকম গোল গোল করেছে, 3টে 3টে 3টে, তাহলে মোট হয়েছে 3 3 6 3 9, এখানে 9টা আছে। তাহলে মোট ছিল 13টা, আর তার থেকে 9টা বন্ধুদের দিয়ে দিয়েছে, তাহলে এই 13 থেকে 9 কেটে দাও। দেখো, 13 থেকে 9টা কাঠি কেটে দিয়েছে, কটা পড়ে আছে? 1টা 2টো 3টে 4টে, দেখো 4টে, এই যে 4টে। এটাও মিলছে, এটা মিলছে, এটা মিলছে। কিন্তু কোনো কারণে যদি তুমি আগে বিয়োগ করে দাও তাহলে ভুল হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, চলো দেখি পরের পাতায় কি আছে। দেখো, পরের পাতায় 9 নম্বর অঙ্কটা কি বলছে। আমি 5টি খেলনা গাড়িতে চাকা লাগাবো। আমার কাছে 23টি চাকা আছে, প্রতিটি গাড়িতে 4টি চাকা লাগালাম। গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল হিসাব করি। একটি গাড়িতে চাকা লাগালাম 4টি, দেখো এখানে বলেছে প্রতিটি গাড়িতে 4টি চাকা লাগালাম, তাহলে গাড়ি আছে 5টি, তাহলে 5টি গাড়িতে চাকা লাগালাম, 5 গুণ 4, ঠিক আছে তো? 5 গুণ 4টি, তাহলে গাড়িতে চাকা লাগানোর পর চাকা পড়ে রইল 5 গুণ 4 কত হয়? 20টি। এখানে জায়গা দেয়নি লিখতে, 4 5 20টি, 5টি গাড়িতে চাকা লাগালাম 20টি, তাহলে গাড়িতে চাকা লাগানোর পর চাকা পড়ে রইল, প্রথমে কটা ছিল? 23টি। 23-এর থেকে 20 বিয়োগ দাও, 23-এর থেকে 20 বিয়োগ দিলে 3টি পড়ে রইল। এটা গণিতের ভাষায় কেমন করে লিখবো? প্রথমে 23টি চাকা আছে, লেখো 23, তারপরে 5টা গাড়ি 5, আর এক একটা গাড়িতে 4টে করে চাকা, এরকম গণিতের ভাষায়। 23 বিয়োগ 5 গুণ 4, ঠিক আছে? 23টা আগে লেখো, গুণটা আগে করতে হয়,
4 5 20, 23 থেকে 20 গেলে 3, এমন করে করতে হয়। 23 থেকে আগে যেন 5 বিয়োগ করে দেবে না, তাহলে ভুল হয়ে যাবে। আগে গুণের কাজ করতে হয় সরলে, ঠিক আছে। নিচে দেখো কতগুলো সরল দিয়েছে, ওই একই রকম 10 বিয়োগ 4 গুণ 2, তাহলে গুণটা আগে করতে হবে। 10 থেকে জায়গা খুব কম দিয়েছে, চলো ছোট ছোট করে করি। 10টা আগে লিখতে হবে। 4 গুণ 2 8, বিয়োগ করতে হবে 10 থেকে। 10 থেকে 8 বিয়োগ করলে 2। ক্ষয়ের অঙ্কটা এখানে করি, চলো। 40, তার থেকে বিয়োগ করতে হবে 6 গুণ 4, 40 থেকে বিয়োগ করতে হবে 4 6 24, 40 থেকে 24 বিয়োগ করলে হয় 16, বোঝা গেল। এমন করে দেখি। এখানে আবার যোগ দিয়েছে, আগের দুটো বিয়োগ ছিল। 60 যোগ 2 গুণ 5, কিন্তু গুণটা আগে করতে হবে। তাহলে 60 থাকুক, 60 রেখে দাও। 5 দুগুণে 10, এবার 60-এর সঙ্গে 10 যোগ করে দাও, 70, বোঝা গেল। ঘ দেখো, প্রথমে 50, তারপরে বিয়োগ 8 গুণ 3, 3 8 24, 50-এর থেকে 24 বিয়োগ করলে, এটা বিয়োগ করে নেবে তোমরা, 26 হয়। উয়ের অঙ্কটা দেখো, 38 যোগ 5 গুণ 3, তাহলে 38 আগে লেখো। 5 গুণ 3 মানে 15, 3 5 15, 38-এর সঙ্গে 15 যোগ করলে হয় 53। এগুলো তোমরা যোগ করে দেখবে, ঠিক আছে। তারপরে দেখো, প্রথমে আছে 22, তারপরে আছে যোগ 8 গুণ 2 মানে 16, 8 দুগুণে 16, 22-এর সঙ্গে 16 যোগ করলে দেখো 6 আর 2 8, আর 2 আর 1 3, 38, এমন করে করতে হয়। এখানে কি বলছে দেখো, সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগের মধ্যে গুণের কাজ সর্বদা আগে করবে। দেখো আমরা গুণের কাজ সর্বদা আগে করলাম না, এখানে গুণ আগে করলাম, তারপরে সবটাতেই গুণ আগে করলাম, তাই জন্য গুণের কাজ সর্বদা আগে হবে, ঠিক আছে। এর পরের পাতায় কি আছে চলো দেখি। পরের পাতায় দেখো কি আছে, 9 নম্বরের অঙ্কটা বলছে, সুধা 12টি রং পেন্সিল স্কুলে নিয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে দেখলো 2টি রং পেন্সিল হারিয়ে গেছে। বাকি রং পেন্সিলগুলি সুধা ও তার ভাই সমান ভাগ করে নিল। সুধার কাছে কতগুলি রং পেন্সিল থাকলো? দেখো এখানে কটা রং পেন্সিল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। প্রথমে 12টা ছিল, তারপরে দেখো স্কুলে 2টো হারিয়ে গেছে, তখন কটা রইল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই তো। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে বাকি রং পেন্সিল, প্রথমে 12টা ছিল, 2টো হারিয়ে গেছে মানে বিয়োগ হবে, 12 থেকে 2 গেলে 10, সেটা আমরা এখানেও দেখলাম গুণে 10। এবার দ্বিতীয় কাজ হচ্ছে দুজনে সমান ভাগে ভাগ করলে সুধা পায়, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে 10কে, যতগুলো পড়ে আছে 10টি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে কারণ দুজন, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে সুধার কাছে এখন 5টা থাকবে, ঠিক আছে। গণিতের ভাষায় হলো 12 থেকে 2 বিয়োগ হলো মানে হারিয়ে গেছে, তাই জন্য এই কাজটা প্রথমে করতে হবে, তাই জন্য প্রথম বন্ধনী দিল, তারপরে ভাগ 2, সেই ফলটার সঙ্গে 2 ভাগ করতে হবে। তাহলে 12 থেকে 2 গেলে হয়, বিয়োগ গেলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, এমন করে দুভাবেই আমরা 5 পেলাম, ঠিক আছে। এবার বলছে হাতে কলমে কাঠি দিয়ে দেখি। তাহলে দেখো প্রথমে 12টা ছিল রং পেন্সিল, এখানে 12টা কাঠি আছে, তার থেকে 2টো রং পেন্সিল হারিয়ে গেছে, তাহলে 2টো কেটে দাও, মানে হারিয়ে গেছে মানে কেটে দাও, তাহলে এখানে দেখো 10টা পড়ে আছে, 10টাকে সমান ভাগ করলে দেখো 5টা 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 5 10, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এইভাবে আমরা করব যে 12 থেকে 2 চলে গেল, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে মোট হলো 5, এমন করে আমরা হাতে কলমে কাঠি নিয়ে দেখলাম, ঠিক আছে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।